ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। সকালবেলা সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি ছিল এই কাপড়গুলো ধোয়া। বেশি কাপড় পরেনি, এই ধরো 2-3টে কাপড়, মানে ছেলের আর আমার আর ওর হয়তো একটা প্যান্ট। তো যাই হোক, এই কটাই জামা প্যান্ট পরেছে আজকের, বেশি কাপড় চোপড় পরেনি। তো এই কটা ধুয়ে আগে মেলে দিলাম, তারপরে তো নিচে মানে সমস্ত কাজ পড়েই রয়েছে। আজকের ভাবছি একটু ঘরের ধোয়া মোছাগুলো করব, মানে পর্দা টুকিটাকি যে ঘরের জিনিসপত্র আছে তো সেগুলো একটু ধোয়া মোছা করে নেবো। প্রতি বছরই এই ধরো পয়লা বৈশাখের আগে আর দুর্গাপুজোর আগে এইভাবেই আমি নিজের ঘরকে ডিপ ক্লিন করি। সেটা আমি বলি না, প্রত্যেকটা বাঙালি ঘরেই করে থাকে, তো আমি বা ব্যতিক্রম থাকবো কেন বলো। আর এছাড়া তো আমি প্রতি সপ্তাহে সপ্তাহে নিজের ঘরকে ভালোভাবে পরিষ্কার করি, সেই জন্য না বেশি ধুলোবালি পড়ে না। কিন্তু এই পর্দাগুলো কিন্তু বেশ অনেক দিন হলো আমি ধোয়া হয় না, তাই আজকের ভাবলাম যে কি না ধুয়েই রাখি। আর পয়লা বৈশাখে তো আর মাত্র কয়টা দিন বাকি, ধরো 2 থেকে 3 দিন বাকি। তোমরা হয়তো ব্লগটা কালকে পাবে, তাহলে তো হাতে গোনা আর মাত্র 3টে দিন বাকি। তো তার আগেই চেষ্টা করছি পুরো ঘরকে একটু ডিপ ক্লিন করার, মানে যতটা আমি পারছি ততটা করছি, আর না পারলে তো আর করার কথাই নয়। তো এখন দেখো পর্দাগুলোকে আমি সার্ফের জলে একটু ভিজিয়ে রাখছি, তো পরে কেচে নেবো। আর এই যে দেখো ফুলগুলো কিন্তু যেই থেকে আমি এখানটায় রেখেছিলাম সাজিয়ে, সেই থেকে কিন্তু ধোয়া হয়নি একবারও। আজকে ধোবো, আর আমার ছেলেও আমার হাতে হাতে দেখো একটু একটু করে হেল্প করছে। ওরও স্কুল আছে বন্ধুরা, ওকেও স্কুলে পাঠাবো, কিন্তু তার আগে ওকে একটু খাইয়ে দেব। তো ওর খাবারও আমি রেডি করে রেখেছি, জাস্ট গরম বলে ওকে খাওয়ানো হচ্ছে না। তো ততক্ষণে ভাবলাম এই ফুলগুলোকে একটুখানি নামিয়ে সার্ফের জলে ভিজিয়ে রাখবো, তাহলে বেশ অনেকটা নোংরাই উঠে যাবে। আর এই দেখো এইভাবে খুলে ফুলগুলোকে না ধোয়া যায়। যখন আমি লাগিয়েছিলাম ফুলগুলো তখন আমি তোমাদের দেখিয়েছি, যদি না দেখে থাকো তো ব্লগটা অবশ্যই একবার দেখে এসো। তো এইভাবে খুলে নিলে না ফুলগুলো ভালোভাবে পরিষ্কার করা যায়, বেশি কষ্টও লাগে না জানো। একটু সার্ফের জলের মধ্যে ভিজিয়ে রাখলে বেশ ভালোভাবেই পরিষ্কার হয়। আমি তো প্রথম বুঝতে পারছিলাম না যে এটাকে কীভাবে ধোবো, কিন্তু তারপর নিজে থেকেই দেখলাম যে এগুলোকে সার্ফের জলে ভিজিয়ে রাখলে বেশ অনেকই ধুলোবালিটা উঠে যায়। এই যে দেখো আমি একটু গামলার মধ্যে একটু সার্ফের জল নিয়েছি, এর মধ্যেই এখন এগুলোকে ভালো করে ভিজিয়ে রাখলাম। আজকে সকালে কোনো রকম ব্রেকফাস্ট বানাইনি বন্ধুরা, ঘরে ছিল পাউরুটি, সেটাই সেকে চা দিয়ে খেয়েছি। কারণ যদি আমি ব্রেকফাস্ট বানাতে যেতাম তাহলে এই সমস্ত কাজগুলো আমার হতো না। কি হয় বলো তো, সব দিকে করতে গেলে না ঘরের কাজগুলো হতে চায় না। ধরো রান্নার দিকে চলে গেলে এই সমস্ত ঘরের কাজগুলো পড়েই থাকে। সকালের টিফিন, দুপুরের রান্না, আবার তার সাথে ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, আর বাদ বাকি তো সংসারের কাজ পড়েই থাকে। তো এইসব করতে গেলে না এই সমস্ত ঘরের কাজগুলো হতে চায় না। তো আজকে সেই জন্যই সকালের ব্রেকফাস্টটা স্কিপ করে দিয়েছি, একেবারে দুপুরেরই রান্না করে নেব। দেখো এখন ফুলগুলোও ধুয়ে নিলাম, আর আমার গামলির জলটা বেশ কালো হয়ে গেছে, কারণ ফুলগুলোতে না ভীষণই নোংরা আটকে ছিল, তাই সার্ফের জলে ভিজোতে সার্ফের জলটাই পুরো কালো হয়ে গেছে। আর এই যে পাখিগুলো দেখছো, এগুলো না আমার জানলার পর্দার পাশে আটকানো ছিল। পাখিগুলো ধুতে গিয়ে দেখলাম যে তার পালকগুলো উঠেই গেল, যেহেতু সার্ফের জলে ভিজানো ছিল না, তো সেই কারণে। আর এখন এই যে ফুলটা দেখছো, এটাকেও একটু সার্ফে জলে ডুবিয়ে দিলাম, কিছুক্ষণ পরে ধুয়ে নেব। তো জানি না এটার কি অবস্থা হবে, প্রথমবারই তো ধুচ্ছি বন্ধুরা, যে থেকে কিনেছি সেই থেকে একবারও ধোয়া হয়নি। আর এই দেখো এগুলো এখন একটুখানি জানলার পাশে রেখে দিচ্ছি যাতে হাওয়াতে শুকিয়ে যায়। এখানটা দিয়ে না বেশি রোদ্দুর আসে না, কিন্তু খুব সুন্দর একটা হাওয়া আসে জানো তো। তো ভাবছি যে ছাদে না রেখে এখানটাই রেখে দিই, তাহলে ভালোভাবেই শুকিয়ে যাবে হাওয়াতে। এই ফুল
ফুলটা ধুতে গিয়ে বন্ধুরা আমার 2-3টে ফুল খুলেই পড়ে গেল। মানে জানি না মানে কোত্থেকে যে খুলে পড়ে গেছে, এখন খুঁজে খুঁজে বের করতে হবে। এগুলো কিন্তু লাগানো যাবে, কিন্তু খুঁজতে হবে, খুঁজতে টাইম লাগবে। তো দেখো এটাকে না আমি আগে ধুয়ে নিচ্ছি, তারপরে শুকনো করে তারপরে ফুলগুলোকে লাগাবো। কারণ কোথা থেকে এখন খুলে পড়েছে খুঁজতে গেলে অনেকটাই সময় লাগবে। আর আজকের না ভাত খাওয়ার আসন দুটোকেও সার্ফের জলে ভিজিয়েছিলাম, তো সেগুলোকেই এখন কেচে দিচ্ছি। কারণ ঘর বাড়ি যেহেতু পরিষ্কার করব, তো সব কিছু একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবেই আমি পরিষ্কার করি, মানে কোনো দিকে আর দেখি না। আর যেহেতু আমার ছেলেকে এখন স্কুলে পাঠিয়ে দিয়েছি, তো সেই রকম না আর কোনো চাপও নেই, রান্নাটা একটু ধীরে সুস্থেই করব। আর এই দেখো পর্দাগুলোকেও এখন আমি ধুয়ে নিচ্ছি, কারণ পর্দাগুলো বেশ অনেকক্ষণ আগেই আমি ভিজিয়েছিলাম, কিন্তু মানে ধোয়া হয়নি। এই কাজ সেই কাজ দেখলেই তো করছিলাম, তো সেই কারণেই ধোয়া হয়নি। তো ভাবলাম একেবারে যেহেতু জলের কাজ করছি, তো পর্দাগুলোও একেবারে ধুয়ে নিই। আজকের না বন্ধুরা বাইরে ভালোই গরম, 2 দিন বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল, কাজ করে বেশ ভালোই লাগছিল। কিন্তু আজকে দেখছি আবার ভীষণ পরিমাণে গরম। এই যে দেখো বাইরে না, হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু ভীষণ পরিমাণে রোদ, সেই জন্য আমি গামছাটাকে গায়ে দিয়ে এসেছি। মানে এত পরিমাণে রোদ বন্ধুরা, যদি একবার আমার মাথার যন্ত্রণা শুরু হয় তাহলে আমার সব কাজই পড়ে থাকবে, আমি আর কিছুই করতে পারবো না। সেই জন্যই গামছাটা আমি গায়ে দিয়ে আসি। তো এখন দেখো পর্দাগুলোকে মেলে দিচ্ছি, কারণ দুপুরের মধ্যে পর্দাগুলো না শুকনো হলে আমার ওই জানলা দিয়ে ভীষণ পরিমাণে রোদ্দুর আসে, দুপুরবেলা না একদমই শোয়া যায় না। তো চেষ্টা করছি দুপুরের মধ্যে পর্দাগুলো শুকনো হওয়ার। আর পর্দাগুলো যেহেতু একটু মোটা মোটা, তো শুকনো হতে না বেশ অনেকটাই টাইম লাগবে। নিচে এসে এখন আমি রান্নাটাও বসিয়ে দিলাম। ছেলেকে স্কুল দিয়ে আসার পথে একটু এনেছিলাম মাছ, তো সেটাকে ধুয়ে নুন দিয়ে মানে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো রান্নাটা বসাতে তাই জন্য আমার বেশি অসুবিধা হচ্ছে না, কারণ কি বলতো আমি যেহেতু মাছটাকে ধুয়ে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন বানাবো একটু মাছের ঝোল, আর ভাতে কিছু সিদ্ধ দিয়ে দেবো, কারণ বেশি কিছু রান্না করতে গেলে আমার ঘরের কাজগুলো আর হবে না। তাই মাছের ঝোল আর একটা কিছু সিদ্ধ দিয়ে দেবো, ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আর মাছগুলো না একটু লাল লালও হয়ে গেল, মানে কড়াভাবে ভাজা হয়ে গেল, কারণ ওইদিকে আমি একটু কাজ করছিলাম, তো তাই জন্যই মাছ ভাজাটা না একটু উল্টাতে দেরি হয়ে যাওয়ার কারণে একটু বেশি লাল হয়ে গেছে। সব সময় না বন্ধুরা তাল পাওয়া যায় না কাজে, মানে করছি যাচ্ছি এইরকম করতে করতেই না একটু দেরি হয়ে গেলেই মানে মাছ বলো অন্যান্য ভাজাভুজি বলো একটু বেশি লাল হয়ে যায়। তো খাওয়া যায় না সেটা না, মানে পুড়ে তো যায় না, মানে একটু কড়াভাবে লাল হয়ে যায়। তো সেটা তো কিছু করার নেই, কারণ যেহেতু দেখতেই পাচ্ছ আমি এদিকেও কাজ করছি আর ওইদিকে রান্নারও কাজ করছি, তো সেই কারণে না মাঝে মধ্যে আমার এরকম ভুল ত্রুটি হয়ে থাকে। আর এখন দেখো খাটটা যে পরিষ্কার করছি, এত পরিমাণে ধুলো জমেছে বন্ধুরা, ভাবতে পারবে না যে খাঁজে খাঁজে আমাকে বারবার ধরে এভাবে হাত লাগিয়ে পরিষ্কার করতে হচ্ছে। আজকের ভাবছি যে এই সমস্ত ঘরের কাজ সেরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু বিকেলের দিকে বার হব, মানে ছেলের একটু জামা কাপড় এনে দেবো পয়লা বৈশাখে। আর দেখি যদি পারি নিজেদের কিছু আনবো, না হলে আর আনবো না। তো যাই কিনি না কেন বন্ধুরা, তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব। মানে কি বলতো, তোমাদের সাথে শেয়ার না করলে আমার না একদমই ভালো লাগে না। এখন কি হয় বলো তো, তোমরা না আমার ফ্যামিলির মতো হয়ে গেছো, তো সেই কারণেই আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি, আর আমার ভালোও লাগে শেয়ার করতে। আর এই যে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, মানে হয়ে গেছে বলে ঝোলটা ফুটে গেছে। এখন মাছগুলো ছেড়ে দেব। আমি এটাকে বেশি মাখা মাখা বানালাম না, কারণ সাথে তো আর সেরকম কিছু বানাচ্ছি না, তাই ঝোলই রাখবো। এখন আবার ছেলেকে নিয়ে আসারও সময় হয়ে গেল, প্রায় 12:30 বাজতে যায়। এই জানালাটা মুছে আমাকে ছেলেকেও আনতে যেতে হবে। তো কি বলতো, মানে এই যে দিয়ে আসা নিয়ে আসার এই সময়টা যদি মানে অন্য কেউ যদি করে দিত, তাহলে না আমার অনেকটা কাজ এগিয়ে যেত, কিন্তু কিছু করার নেই, যেহেতু করার কেউ নেই, তাহলে আমাকে একা হাতেই এই সমস্ত কিছুই করতে হয়। আর এই যে আমার আলমারির মাথায় ঘরটা দেখছো, এটা না আমাদের খুবই শখের, মানে আমার
বরেরও খুব পছন্দের আর আমারও খুব পছন্দের। তো এটাকে এখন পরিষ্কার করে নেব। আর আলমারির মাথাটায় না ভীষণ পরিমাণে ধুলো জমেছে, তো আমি হাত পাচ্ছি না, খুবই লম্বা মানুষ তো সেই জন্য হাত পাচ্ছি না। তো সেই কারণে লাঠিটা দিয়ে ভালো করে মুছে নিলাম। আর এই ঘরটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখো আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে। এই কাঁচের ঘরটা বন্ধুরা যখনই আমি পরিষ্কার করি খুবই সাবধানে করি, যাতে কোনো রকম ভেঙে যাওয়ার ভয় না থাকে। আমার বড় বলে যে যখনই তুমি এটাকে পরিষ্কার করবে খুবই সাবধানে করবে, এটা খুবই আমাদের প্রিয় জিনিস আর দেখতেও খুবই ভালো লাগে বন্ধুরা। এখন দেখো আলমারিটাও মুছে নিলাম, কারণ আলমারিটাই বাকি ছিল গো মোছা। তো এখন রান্নাও আমার কমপ্লিট, এখন নিজেরাও স্নান করব, নিজেও দেখো স্নান করে চলেও এসেছি। এখন মাথা দিয়ে ভীষণ পরিমাণে জল পড়ছে, কারণ এখন আমি শ্যাম্পু দিয়ে এসেছি। তো যেহেতু ঝাড়া পোছার কাজ করছিলাম, তো গা হাত পা ভীষণই পরিমাণে নোংরা হয়, মাথা থেকে শুরু করে গা হাত পা। তো সেই কারণেই না আজকে শ্যাম্পুটা দিলাম। ওইদিকে আবার ছেলেকেও খাওয়াতে হবে, তারপর নিজেও লাঞ্চ করব। আর ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। সেই সকালে যা একটু পাউরুটি খেয়েছিলাম চায়ের সাথে, তারপর তো আর খাওয়াই হয়নি কাজ করার তালে। তো এখন দেখো ছেলেরও খিদে পেয়ে গেছে, ছেলেকে আগে খাওয়াবো তারপরে নিজে খাবো। দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন বসে পড়েছি এই ফুলগুলো লাগাতে। ফুলটা না ভালোভাবেই শুকনো হয়ে গেছে, কিন্তু এখন এটাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে এটা কোথা থেকে খুলে পড়েছে। প্রথমটা তো আমি ভালোভাবেই দেখেছি যে কোত্থেকে খুলেছে, কিন্তু দ্বিতীয়টা আর তৃতীয়টা লাগানোর সময় ভীষণই আমার বিরক্তি লাগছিল বন্ধুরা, কারণ খুঁজে পাচ্ছিলাম না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ব্লগটা একটু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে